নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমি আলোচনা করব হস্তা নক্ষত্র সম্বন্ধে। ২০২৬ সাল হস্তা নক্ষত্রে কেমন যেতে চলেছে, কোন দিকে সতর্ক থাকবেন, কোন কোন জিনিসগুলো শুধরানো উচিত যেগুলো ২০২৫ কেন আগের বছরগুলোতেও করেছেন, এবং অনেকেরই বিশেষ করে এই প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে সরকারি চাকরি পাবেন কিনা, হাতে টাকা পয়সার যোগ কেমন আছে, সন্তান, বিবাহ, স্বাস্থ্য কেমন যাবে, সব নিয়েই কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে হস্তা নক্ষত্র সম্বন্ধে। তো যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই আমি বলব, আপনারা যদি হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এবং যদি কন্যা রাশি হন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু টোটকা বলুন, রাশি, গ্রহ সম্বন্ধে আপডেট দিতে। তো আপনারাও যদি সেই আপডেট পেতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমেই বলব, সবাই জানতে চান যে হস্তা নক্ষত্র আসলে কি? হস্তা নক্ষত্র হলো আমাদের বৈদিক জ্যোতিষের ১৩ নম্বর নক্ষত্র এবং এই নক্ষত্র কিন্তু কন্যা রাশিতে অবস্থান করে। তো বুধের ঘর কন্যা রাশি, সেখানে হস্তা নক্ষত্র অবস্থান করছে। হস্তা নক্ষত্র হলো চন্দ্রের, এবং এই নক্ষত্রের দেবতা হলেন সবিতা, যিনি সূর্যেরই আরেক রূপ। তো এই নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেন, তারা কিন্তু হন মেনলি দেবগণ। এবং হস্তা নক্ষত্রের মানুষদের মধ্যে এই পাওয়ারটা আছে, কারণ হস্তা নক্ষত্রের যদি আপনারা প্রতীক চিহ্নটা দেখেন, সেটা কিন্তু একটা হাত বা মুঠো, অনেকটা এরকম দেখতে। তো এই নক্ষত্রের পাওয়ারই হলো এনারা কোনো জিনিস নিজের হাতে এনে রাখার ক্ষমতা রাখেন, এবং এই মানুষদের মধ্যে ক্রিয়েটিভিটির পাওয়ার কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। হস্তা নক্ষত্রের মানুষরা হাতে স্কিল বলুন, যে কোনো রকমের হাতের কাজ, ঠিক আছে, আর্কিটেকচারাল কাজ হোক বা কোনো রকম হাতের স্কিল, ঠিক আছে, বা ডিটেল কোনো রকম কাজের মধ্যে যদি এনাদেরকে রাখা হয়, হস্তা নক্ষত্রের মানুষরা সেই সব কাজ কিন্তু খুব ভালো মতো করতে পারেন এবং পারদর্শী বলা যেতে পারে। হস্তা নক্ষত্রের মানুষদের কিন্তু অ্যানালিটিক্যাল পাওয়ার বা প্র্যাকটিক্যাল যে বা বাস্তবতাটা প্রচণ্ড বেশি, যেহেতু চন্দ্রের নক্ষত্র। আর চন্দ্রের নক্ষত্র হওয়ার জন্য হস্তা নক্ষত্রের মানুষদের জীবনে যেমন আপস থাকে, সেরকম ডাউন থাকে। যেমন অমাবস্যা পূর্ণিমা হয়, হস্তা নক্ষত্রের মাইন্ডটাও কিন্তু এরকমভাবে চেঞ্জ হতে থাকে। মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন, একটু ভালো একটু খারাপ। তবে যেহেতু চন্দ্রের নক্ষত্র, চন্দ্র মানেই মায়া, মমতা। তো এই নক্ষত্রের মানুষদের মধ্যেও না মায়া, মমতা, দয়াশীলতা, এই জিনিসগুলো প্রচণ্ড হয়। আবেগ প্রবণতা প্রচণ্ড, আবেগে ভেসে গিয়ে মানুষের জন্য অত্যধিক করা, এই নেচারটা হস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে দেখা যায়। প্রত্যেকটা মানুষের জন্য এনারা কিন্তু কেয়ার করেন, এবং এই কারণের জন্য প্রচণ্ড সাহায্য করতে গিয়ে, সে বন্ধুত্ব বলুন, সম্পর্কে বলুন, এনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। সেটা মানুষ কিন্তু দেখতে পেয়েছে ২০২৫-এ যারা হস্তা নক্ষত্র রয়েছেন। হস্তা নক্ষত্রের মানুষদের কথাবার্তা ক্লিয়ার ক্রিস্টাল, মন থেকে বলুন, কথাবার্তায় বলুন, চিন্তা ভাবনায় বলুন, প্রচন্ড পরিমাণে ক্লিয়ার ক্রিস্টাল কথাবার্তা বলতে পছন্দ করেন। এবং এই ধরনের মানুষরা, হস্তার মানুষরা কিন্তু যেমন মানুষকে সাহায্য করতে ভালোবাসেন, এনাদের মধ্যে আরেকটা পাওয়ার হচ্ছে, সেটা হচ্ছে ন্যাচারাল হিলিং পাওয়ার। মানুষকে সুস্থ করতে, মানুষকে সেবা করতে হস্তা নক্ষত্রের হাত কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে, ঠিক আছে, সে যে মানুষই বলুক না কেন। কারণ কোনো মানুষ প্রবলেমে পড়লে হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু তাদের পেছনে সবসময় একটা স্ট্যান্ড বা সাপোর্ট দিয়ে থাকে। এছাড়াও হস্তা নক্ষত্রের দেখুন, একটু খালি প্রবলেমের মধ্যে, সেটা তো বললাম আমি, মুড সুইংসটা প্রচন্ড পরিমাণে থাকে, কখনো ভালো কখনো খারাপ। অতিরিক্ত চিন্তা ভাবনা হস্তা নক্ষত্রের মধ্যে রয়েছে। চিন্তা প্রচন্ড করেন, এই কারণের জন্য ঘুমের সমস্যা বা মাইন্ডে প্রচন্ড পরিমাণে স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, হস্তা কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগে। আর তাছাড়া হস্তা নক্ষত্রের মানুষরা কোনো কাজ প্রচন্ড নিখুঁতভাবে করতে পছন্দ করেন, কোনো কাজ ফেলে রাখা এসবগুলো পছন্দ করেন না। আর হস্তা নক্ষত্রের মানুষরা একটু সম্পর্কে থাকলে কন্ট্রোলিং হয়ে থাকেন, মানে কন্ট্রোলিং পাওয়ারটার জন্য অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে অপর প্রান্তের ব্যক্তি থাকেন, তিনি ভাবেন তার কথা শোনা হচ্ছে না, ওনার কথা মতো অনুযায়ী চলতে হবে। তো এই কারণের জন্য অনেক সময় সম্পর্কের টানাপোড়েনটা হস্তা নক্ষত্রের মানুষরা প্রচন্ড পরিমাণে দেখে থাকেন। কিন্তু হস্তার মানুষরা কিন্তু প্রচন্ড ভালো হন মনের দিক থেকে। এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না বা বুঝতে চানও না হয়তো। এটা আমি দেখেছি অনেক হস্তার সাথে কথা বলে। আর ২০২৫-এ তো অনেক সমস্যা ফেস করেছেন হস্তা নক্ষত্রের মানুষরা। সেই অনুযায়ী ২০২৬ কিন্তু হস্তার জন্য যথেষ্ট বেটার।
অনেকেরই সরকারি চাকরির জন্য বারবার ট্রাই করেছেন, আটকে গেছে। যে অনুযায়ী আপনি কাজ করছেন, সেই অনুযায়ী আপনি পে আউট পাচ্ছেন না বা স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, স্যালারি ইনক্রিজ হচ্ছে না। অনেকের হয়তো টাকা হাতে একদমই আসছে না, কাউকে টাকা ধার দিয়ে দিয়েছেন, টাকা পাচ্ছেন না। ঋণ, ইএমআই, লোনের প্রেশার এইগুলো দেখতে পেয়েছেন। পরিবারের দিক থেকে মানসিক চাপ, সম্পর্কে টানাপোড়েন বা সম্পর্কে ৩য় ব্যক্তির কারণে সম্পর্ক ভেঙে যাওয়া, এই ম্যাটারগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি হস্তা নক্ষত্রের প্রচণ্ড গেছে। আর হস্তা নক্ষত্র রাইট নাও অনেকটাই নিজেদের হোপ বা আত্মবিশ্বাস এটা কিন্তু হারিয়ে ফেলেছে। যেটা কিন্তু ২০২৬ আপনাদেরকে নতুন করে দেবে এবং আপনারা কিন্তু অনেকটা স্ট্যান্ড আউট করতে পারবেন অন্য নক্ষত্রদের থেকে। বেশি ভালো ২০২৬ কিন্তু হস্তা নক্ষত্রের আমি যা দেখতে পাচ্ছি। কারণ ওভারঅল যদি দেখতে পাই ভাগ্য কিন্তু ২০২৬ হস্তা নক্ষত্রকে অনেকটা হেল্প করবে। কারণ লাকটা খুব ম্যাটার করে অনেক ক্ষেত্রে। যতই কাজ করেন না কেন অনেকেরই আছে দেখবেন খুব কম করছে আপনাদের থেকে খাটনি। কিন্তু তার প্রেফারেন্সটা উনি বেশি পাচ্ছে। এদিকে আপনার হার্ডওয়ার্কটা ওনার থেকে বেশি বা আপনার স্কিলস বলুন বা ক্যাপাবিলিটি বলুন ওনার থেকে বেশি কিন্তু উনি লাখে বেরিয়ে যাচ্ছে। এটা অনেকদিন ধরে আপনাদের সাথে হয়ে এসছে। ২০২৬টা একটু অন্যরকম আপনি ট্রান্সফরমেশন এর ইয়ার কিন্তু বলা যেতে পারে। যা চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি কেরিয়ারগত সমস্যা হস্তা কিন্তু ২০২৫ প্রচন্ড পরিমাণে ফেস করেছে এবং অনেক হস্তা নক্ষত্রের মানুষই আমাকে বলেছেন, "ম্যাডাম মানে হস্তা কাজ করতে প্রচন্ড পছন্দ করে।" যেহেতু বললাম হাত বা মুঠো প্রতীক এবং হাতের কাজ যথেষ্ট পছন্দ। সে যেকোনো আর্টিস্টিক কাজ হোক না কেন হস্তা কিন্তু পারদর্শী। তো এই কাজের দিক থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড ছিলেন হস্তা নক্ষত্রের মানুষরা। চার্ট দেখে যা বুঝতে পারছি জানুয়ারি থেকে মার্চ অবধি কিন্তু আপনাদের যারা চাকরি পাচ্ছেন না ডিলে কিন্তু হতে পারে এবং তার জন্য ফ্রাস্ট্রেশনেও আপনারা ভুগতে পারেন। কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসে কিন্তু আপনাদের সেই সুযোগটা বা যে সুযোগটা পাচ্ছিলেন না সেটা কিন্তু আবার নতুন করে আসবে এবং আবার আপনারা নতুন করে কিন্তু এই স্ট্রাগল পিরিয়ডটা ওভারকাম করতে পারবেন। আর অগাস্ট থেকে নভেম্বর টাইমটা যা দেখতে পাচ্ছি চাকরির যোগ প্রচন্ড শক্তিশালী। এই সময় বিশেষ করে যা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সার্ভিস যারা গভর্নমেন্টের জন্য যা ট্রাই করছেন, ব্যাংকিং ক্ষেত্র, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা যেতে চান, এছাড়াও টিচিং প্রফেশন, হস্তার মানুষরা খুব ভালো পড়াতে পারেন মানুষকে। শিক্ষা, এই জিনিসটা হস্তার কাছ থেকে শিখতে হয়। তো শিক্ষা ক্ষেত্র, এডুকেশন ফিল্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড যেখানে আপনারা নিজেরা কর্তৃত্ব করবেন। হস্তার মানুষরা খুব ভালো অ্যাস্ট্রোলজার হন। অ্যাস্ট্রোলজি ফিল্ডেও কিন্তু খুব ভালো সাফল্য রয়েছে। ঠিক আছে? এছাড়াও ডেটা এন্ট্রি বলুন, অডিটের কাজ করে থাকেন, অনেকের ক্লারিক্যাল কাজ। এই কাজগুলোতেও কিন্তু সাফল্য রয়েছে। অগাস্ট থেকে নভেম্বর টাইমটায় দেখতে পাচ্ছি খুব ভালো সুযোগ রয়েছে গভর্নমেন্টের জন্য। আর ২০২৬ এর সেকেন্ড হাফ যারা গভর্নমেন্টের জন্য এতদিন ট্রাই করছেন আমি অবশ্যই বলব আপনারা কিন্তু ২০২৬ গভর্নমেন্টের যা জব আছে তার জন্য কিন্তু বসুন, প্রিপারেশন নিন ভালোভাবে। একদম নিজেদেরকে ডিসিপ্লিনারি ওয়েতে একদম গোল ফোকাসড করে নিন গোলে। আপনারা অবশ্যই ক্র্যাক করতে পারবেন। আর পসিবিলিটি তো রয়েছেই আমি যা দেখতে পাচ্ছি। তবে শর্টকাট পদ্ধতি নেই আপনাদের। অনেকেরই আছে যে শর্টকাটে হয় না, একটু হার্ড ওয়ার্ক করতে হয়। সেজন্য আমি বলব তবে অনেকেরই আছেন আমাকে বলেন যে ২-৩ বার ম্যাডাম ট্রাই করেছি কিন্তু হচ্ছে না। আমি বলব ২০২৬ টা আপনাদের ক্ষেত্রে হয়তো ব্রেক থ্রু ইয়ার হতে পারে। তাই জন্য অবশ্যই ট্রাই করুন ২০২৬ এ। আর যারা প্রাইভেটে রয়েছেন তারাও যদি জব চেঞ্জ করতে চান ২০২৬ এ অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা। দু আ ম এপ্রিল মাসের পর বিশেষ করে বলব যদি ট্রাই করতে চান বা যারা ফাইন আ ফা ফরেনের জন্য ট্রাই করছেন তাদেরও কিন্তু যোগ রয়েছে ২০২৬ এ ফরেন থেকে অপরচুনিটি আসার। আর যারা বিজনেসে রয়েছেন তাদের জন্য বলব আ বিজনেস করুন। অবশ্যই আপনাদের বিজনেস হবে। তবে বেশি কোনো রকম না মানে রিসার্চ করে উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করতে বারণ করব যে বিজনেসটা আপনাদের নেই। তো বিজনেসের ক্ষেত্রে বলব হস্তা নক্ষত্রের জন্য বিজনেস কিন্তু হবে। বিজনেসে আপনারা ঠিকমতো রিসার্চ করে যে জায়গাটায় আপনারা গ্রো করতে পারবেন। এই মুহূর্তে মার্কেটে কোনটা ট্রেন্ডিং চলছে যেটা থেকে আপনাদের প্রফিটটা বেশি হবে। এরকম ধরনের কারণ আপনাদের অ্যানালিটিক্যাল পাওয়ার কিন্তু অনেক হাই। তো সেই অনুযায়ী যদি বিজনেসটা আপনারা দাঁড় করাতে পারেন, যথেষ্ট স্টেবিলিটি কিন্তু ২০২৬ এ আপনারা পাবেন এবং প্রফিটই প্রফিট, লসের চান্স কিন্তু ২০২৬ এ আপনাদের কম। যদি সেই রকম ভাবনা চিন্তা সহকারে বিজনেসে আপনারা ইনভেস্ট করতে পারেন, আমি সেটাই বলব। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে হস্তা নক্ষত্রের ফাইন্যান্স বা টাকা-পয়সা।
টাকা পয়সার দিকে হস্তা নক্ষত্রেরও কিন্তু এবছর চাপ থাকবে। বছরের শুরুর দিকেও থাকছে এবং বছরের শেষের দিকে কিন্তু মানে ডিসেম্বরের দিকটা কিন্তু হাতে কিন্তু টাকা পয়সার একটু হলেও চাপ থাকবে। এবছরে টাকা পয়সা হাতে রাখাটা খুব দরকার আপনাদের বলব। কারণ অনেকেরই এই বছর হবে হস্তা নক্ষত্রে লোন ক্লিয়ারেন্স এর সম্ভাবনা। মানে লোনটা মানে আপনারা পেড করে দেবেন। এই যোগটা আমি দেখতে পাচ্ছি অনেকের ইএমআই চলে যাবে। আর হস্তা তো একদমই এই মুহূর্তে আর চায় না এই লোনের ইয়েতে ফাঁসতে। তো আমি বলব যারা ঋণ এখনো নেননি, নেওয়ার চেষ্টাও করবেন না। অনেকেই শুনেছেন ঋণ থেকে বেরোনো খুবই কষ্টকর। আর হস্তার জন্য কিন্তু অনেক চাপের হয়েছে। অনেক হস্তার মানুষই বলেছেন ইএমআই এর প্রেশারে পড়ে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবছর আপনাদের চান্সেস আছে এমন কিছু মাল্টিপল সোর্সেস থেকে আপনাদের হাতে টাকা পয়সা আসতে পারে। যার জন্য আপনারা এবছরে কিন্তু লোনটাকে শোধ করে দেবার যোগ আমি দেখতে পাচ্ছি। আর তাছাড়াও আ হবে সেভিংস হবে, একদম হবে না বলছি না। অগাস্ট মাসের দিক করে সে সেভিংস হতে পারে কিন্তু খরচার যোগটা বেশি রয়েছে কোনো না কোনো কারণে। নয় ফ্যামিলিগত কারণ বা কোনো রকম আপনার আ কিছু কেনার জন্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, নাহলে হেলথ রিলেটেড টাকা পয়সা খরচা হবে। আর হস্তার এবছর কিন্তু ট্রাভেল মানে ঘুরতে যাওয়ার যোগটাও রয়েছে। তো সেই কারণের জন্যও কিন্তু হস্তাদের টাকা পয়সায় একটু কিন্তু ক্রাঞ্চ আসবে। তো ফাইন্যান্সের দিকে যদি আমি বলতে চাই, পেয়সা থাকবে, আয় থাকবে, ইনকামও থাকবে কিন্তু সেই তুলনায় যে ব্যালেন্স বা সেভিংস সেটা কিন্তু একটু হলেও কম হবে। তাই জন্য আমি বলব একটু হলেও সাইড বাই সাইড আপনারা কিন্তু সেভিংস করতে থাকুন যাতে করে গিয়ে পরবর্তীকালে এটার মানে প্রবলেম আপনাদের ফেস করতে না হয় বা এমার্জেন্সি কোনো কারণে টাকা পয়সার প্রবলেম হলে সেই দিকটা যাতে মেকআপ হয়ে যায়। এটা আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব। আর চন্দ্রের নক্ষত্র, চন্দ্র ও একটু স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট এর দিকে একটুখানি ঝোঁক আপনাদের থাকে যেহেতু বুধের রাশি। করুন, অবশ্যই করুন। লং টার্মে ভালো সুযোগ রয়েছে ইনভেস্টমেন্ট করলে। শর্ট টার্মের দিকটা আমি বলব একটুখানি কিন্তু এড়িয়ে যেতে হস্তা নক্ষত্রের জন্য। যেহেতু 12 হাউসে কেতু আছে সেই কারণের জন্য কিন্তু প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হবে। আর যেহেতু কর্কট রাশির সরি কন্যা রাশির ওপরেও শনির কিন্তু দৃষ্টি থাকবে 2026 এ। তাই জন্যে এই দিকটা একটুখানি ভেবে চিন্তে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব খুব ইম্পোর্টেন্ট একটা হস্তা নক্ষত্রের জন্য। হস্তা নক্ষত্র ভালোবাসা প্রচন্ড প্রায়োরিটি দিয়ে থাকে। তার মধ্যে একটা হলো আপনাদের লাভ, রিলেশনশিপ, ম্যারেজ। রিলেশনশিপের দিক থেকে কিন্তু এবছরে আপনাদের একটু ভালো বেটারমেন্ট আছে। তবে যাদের ধরুন সম্পর্ক প্রচন্ড খারাপ চলছে মানে ভালো নয় রাইট নাও সিচুয়েশন, তাদের জন্য কিন্তু এই বছরে রিলেশনশিপ ভাঙার যোগ দেখতে পাচ্ছি এবং রিলেশনশিপের কারণে অনেকের কিন্তু মানে মেন্টাল ইস্যু, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কিন্তু অনেকের রয়েছে রাইট নাও এবং 2026 এও থাকবে। যদি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, যদি দেখেন আপনার দ্বারা একদমই সম্ভব হচ্ছে না সেই জায়গাটা থেকে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার যোগ রয়েছে। কিন্তু আর আরেকটা কথা বলব, ভুল মানুষকেও যদি যারা ধরুন সিঙ্গেল রয়েছেন, ভুল মানুষের সঙ্গে চলে গেলেন সেই কারণেও কিন্তু কষ্ট ভোগ করতে হবে। তাই জন্য বলব 2026 এ যারা এখনো অব্দি সত্যি দেখেননি তারা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে আবার সত্যিটা সামনে দেখবেন। তাই জন্য বলব একটু দেখে শুনে সম্পর্কে এগোবেন। কারণ আপনারা প্রচন্ড আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই আবেগটাকে সরিয়ে রেখে সম্পর্কে এগোতে হবে। তবে জুলাই, অক্টোবরের দিকে দেখতে পাচ্ছি অনেকটা স্টেবল থাকবে রিলেশনশিপ এবং ম্যারেজ যাদের হয়ে গেছে তাদেরকেও কিন্তু নিজেদের যে এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা কিন্তু একটুখানি বাড়াতে হবে। তবে সেরকমভাবে প্রবলেম আমি দেখতে পাচ্ছি না যে ম্যারেজে প্রচন্ড প্রবলেম হবে, কমিউনিকেশন গ্যাপ হতে পারে। তবে ডিভোর্স কেস বা এইসব ছাড়াছাড়ি ম্যারেজের ক্ষেত্রে এক্ষেত্রে নিজেদের পার্সোনাল হরোস্কোপ বিচার করাটা জরুরি। কারণ এক্ষেত্রে যেহেতু বিবাহ হয়ে গেছে দুজনের কোনো দোষ আছে কিনা মাঙ্গলিক দোষ এবং শনির দৃষ্টি, রাহু, কেতু এইগুলোর প্রবলেমগুলো খুব দেখতে হয় ম্যারিড কাপলদের ক্ষেত্রে। না হলে খুব বড় যে প্রবলেম ম্যারিড কাপলদের হবে তা নয়। তবে স্টেবল থাকবে রিলেশনশিপ দুজনের যদি ঠিকভাবে কথাবার্তা বলে এগিয়ে যেতে পারেন ম্যারেজের ক্ষেত্রে সেরকম প্রবলেম দেখতে পাচ্ছি না। তবে অনেকের হতে পারে যাদের এই গ্রহগুলোর প্রবলেম বললাম, অনেকের দশাগত ক্ষেত্রেও হতে পারে প্রবলেম। আরেকটা কথা হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তারা একটু ভেবেচিন্তে রিলেশনশিপে এগোবেন। কারণ ধস্তা নক্ষত্রের এবারে প্রেমের দিকটা বেশ ভালো। প্রেম কিন্তু আসবে লাইফে 2026 এ।
আর যারা ধরুন রিলেশনশিপে রয়েছেন, আপনারা যদি প্রচণ্ড পরিমাণে টক্সিসিটিতে ভোগেন, সেক্ষেত্রে রিলেশনশিপ ভেঙে যাবার যোগ রয়েছে। আদারওয়াইজ রিলেশনশিপ কিন্তু স্টেবল থাকবে। জুলাই থেকে অক্টোবর মাস কিন্তু প্রেমের জন্য যথেষ্ট ভালো। তারপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব, অনেকেই আছেন বেবি প্ল্যানিং করতে চান ২০২৬-এ। বেবি প্ল্যানিং কিন্তু এই বছরে রয়েছে। ২০২৬-এর শেষের দিক করে বে বেবি প্ল্যানিং আপনারা করতে পারেন। কনসিভ এর যোগ কিন্তু ২০২৬-এ রয়েছে। ম্যারিড কাপলদের জন্য আমি বলব। আর যারা হাউসওয়াইফ রয়েছেন, নিজেদের কিছু আইডেন্টিটি এবারে ক্রিয়েট করতে চাইছেন, একদম করতে পারেন। সোশ্যাল মিডিয়ার যোগ রয়েছে। নিজের কোনো ক্রিয়েটিভিটি অবভিয়াসলি থাকবে আপনাদের মধ্যে। সেগুলো আপনারা করুন। হিলিং প্রফেশন এ যেতে পারেন, টিচিং প্রফেশন এ যেতে পারেন। স্মল কোনো বিজনেস তৈরি করতে পারেন। হাউসওয়াইফদের জন্য যথেষ্ট ভালো। এবছরে ঘরের অশান্তিও অনেকটা আপনাদের কমবে এবং আপনাদের যে রেসপন্সিবিলিটি গুলো সেগুলো কিন্তু বছরের মাঝের দিক থেকে অনেকটা কমবে। আমি বলব হাউসওয়াইফদের অবশ্যই এগিয়ে এসে নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করার। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে হস্তা নক্ষত্রের স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এবছরটা একটুখানি সাবধানে আপনাদেরকে কিন্তু থাকতে হবে। সর্দি লাগা, জ্বর, ঠান্ডা লাগা এই জিনিসগুলো যেমন থাকবে, তার সাথে, সাথে দাঁত ব্যথার সমস্যা, দাঁতের সমস্যা, ঠিক আছে? anxiety, ডিপ্রেশন তো আপনাদের থাকেই। ঘুমের সমস্যা, রাত্রিবেলায় ঘুম ভেঙে যাওয়া বা ঘুম না হওয়া, এগুলো আপনাদের খুব কমন বিষয়। তার সাথে, সাথে পায়ে চোট লাগা, ঠিক আছে? পায়ে প্রচণ্ড যন্ত্রণা হওয়া, এই দিকগুলোতে আপনারা বছর ধরে একটু ভুগতে পারেন। তাই জন্য আমি বলব একটুখানি মেডিটেশন করুন, সঠিক খাবার-দাবার করুন। পারলে অত্যধিক চিন্তা থাকলে সেগুলো ঝেড়ে রেখে একটু রেস্ট নেওয়াটা খুব দরকার আপনাদের জন্য, সত্যি কথা বলতে। কারণ প্রচণ্ড কাজ করে থাকেন আপনারা। যেকোনো মানুষের রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিয়ে সেই কাজটা করতে থাকেন। তাই জন্য বলব হস্তা নক্ষত্রকে একটু বিশ্রাম নেওয়া দরকার। হস্তা নক্ষত্রের একটু ভালোভাবে ঘুমের দরকার আছে এই বছরে। তাই জন্য বলব মাঝে মধ্যে একটু ট্রাই করবেন। সব চিন্তাভাবনা, ঝগড়াঝাটি, কাজপত্র দূরে সরিয়ে রেখে একটু নিজেদেরকে সেলফ একটুখানি হিলিং এর দরকার হয়ে থাকে। মেডিটেশন, ইয়োগা এগুলো একটু করবেন। দেখবেন যথেষ্ট স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু ভালো থাকবেন। এরপরে যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, ঘোরাঘুরির যোগ, যেটা ভ্রমণ। শর্ট ডিসট্যান্স ট্রাভেল রয়েছে, ঘুরতে যাওয়া এবছরে রয়েছে কিন্তু আপনাদের জন্য হস্তা নক্ষত্রে। কাজের ব্যাপারে, কাজের সূত্রে যোগ রয়েছে আপনাদের। আধ্যাত্মিক দিক থেকেও আপনাদের কিন্তু ট্রাভেলের যোগ, তীর্থ ভ্রমণ রয়েছে। ফরেনের দিক থেকে চান্স আছে, কিন্তু একটু লো হলেও পসিবিলিটি রয়েছে আ হস্তা নক্ষত্রের জন্য। আর যে মান্থসগুলো মানে মাসগুলো আপনাদের জন্য ২০২৬-এ বেশ ভালো সময় বয়ে নিয়ে আসবে, আর্থিক বলুন, সম্পর্কগত দিক বলুন, সব দিক থেকে, সেটা হচ্ছে এপ্রিল মাস দেখতে পাচ্ছি, জুন মাস। এই মাসগুলোতে বেশি যে শুভ কর্মগুলো আছে সেগুলো ট্রাই করবেন। অগাস্ট মাস আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস, এই মাসগুলো কিন্তু হস্তা নক্ষত্রের জন্য বেশ ভালো দেখতে পাচ্ছি। আর যে মাসগুলোতে একটুখানি চ্যালেঞ্জ বা সতর্ক থাকতে হবে, একটু চ্যালেঞ্জ আসবে আপনাদের, সেটা হচ্ছে জানুয়ারি মাস দেখতে পাচ্ছি, তার মধ্যে ফেব্রুয়ারি রয়েছে, সেপ্টেম্বর মাস রয়েছে। এই মাসগুলো কিন্তু একটুখানি চ্যালেঞ্জিং আপনাদের জন্য যাবে। তবে বেশি নয়, আপনাদের এই বছরে চ্যালেঞ্জটা থাকবে না ২০২৬-এ। আর ২০২৫ শুধু না, আগের যে বছরগুলোতে যে ভুলগুলো করে এসছেন সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। ট্রুথ আপনাদের সামনে অলরেডি রয়েছে, সত্যতা। তো ২০২৬-এও যে কাজগুলো করবেন সত্যতা যাচাই করেই করবেন। সে কর্মের দিক থেকে হোক বলুন বা বন্ধুত্বগত দিক থেকে বলুন। কারণ বন্ধু কিন্তু হস্তা নক্ষত্রে ২০২৬-এ নতুন বন্ধুর আগমন কিন্তু রয়েছে। তো সেই দিক থেকেও বলুন বা নতুন কোনো পার্টনার চুজ করার ক্ষেত্রেও বলুন। আর তার সাথে, সাথে বলব আবেগের বশে মানুষের কোনো কাজ অত্যধিক করবেন না। মানুষকে অত্যধিকভাবে, আপনাদের মধ্যে রয়েছে টাকা পয়সা ধার দেওয়া, সেগুলো পরে পান না। এই জিনিসগুলো একটু করবেন না ২০২৬-এ দয়া করে। তার সাথে, সাথে একটু কন্ট্রোলিং নেচার আপনাদের থাকে। আপনারা যাকে ভালোবাসেন প্রচন্ড পজেসিভ হয়ে থাকেন। সেই জিনিসটা একটু হলেও কম করতে হবে। জানি এটা সম্ভব নয়। তবুও আ আ ফট করে কাউকে বিশ্বাস করে নেওয়া, এই কারণের জন্য বিশ্বাসঘাতকতা হওয়া, এই জিনিসগুলো একটু কম করবেন। আর অত্যধিক চিন্তা ভাবনা করে রাতের ঘুম নিজের নষ্ট করার দরকার নেই। এটাই বলব। এইগুলো করলে মোটামুটি ভালো থাকবেন। আর অবশ্যই ধর্মকর্মের পথে থাকবেন, সৎ কর্ম করবেন। ভগবানের ওপর আর নিজের ওপর বিশ্বাস রাখবেন, ব্যাস আর কিছু দরকার নেই। আর অন্যরা কি বলল তাতে
অত বেশি কান দেওয়ারই দরকার নেই, আমি সেটাই বলব। আর ইউনিভার্সাল রেমেডিস হিসাবে কিছু শেয়ার করতে চাই হস্তা নক্ষত্র ২০২৬ করতে পারে। সেটা হচ্ছে, দেখুন, আপনাদের কিছু শুভ কালার আমি বলে দেবো, যেগুলো আপনারা যখন কোনো শুভ কর্ম, যেমন ইম্পোর্টেন্ট ডেজ বা কোনো আ আ ভালো কাজ আছে করতে যাচ্ছেন, এমনকি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেদিন করতে পারেন, ইউজ করতে পারেন। তার মধ্যে আছে হচ্ছে সাদা কালার, যেহেতু চন্দ্রের নক্ষত্র, হোয়াইট কালার খুব ভালো শুভ। আপনাদের জন্য সবুজ কালারও খুব শুভ, যেহেতু বুধের রাশি এটা। আর তার সাথে, সাথে সিলভার কালারও আপনারা কিন্তু পড়তে পারেন। বেজ, ক্রিম কালার, এই কালারগুলো বেশ ভালো আপনাদের জন্য। আর আপনারা যেহেতু চন্দ্রের নক্ষত্রের মানুষ, আপনারা মহাদেবের পুজো করবেন। মহাদেবের মস্তকেই তো বিরাজ করেন চন্দ্রদেব। তার সাথে, সাথে নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শারীরিকভাবে হেলথের দিক থেকে ভালো থাকবেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন। এবং আপনারা, যেহেতু চন্দ্রের নক্ষত্র, ওম সোমায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, এই মন্ত্রগুলো সোমবার করে আপনারা ১০৮ বার বা ১১ বার কিন্তু উচ্চারণ করে মহাদেবের মাথায় দুধ, বেলপাতা এগুলো সহকারে পুজো করতে পারেন। তার সাথে, সাথে আপনারা আ মহাদেবের পুজোর সাথে, সাথে আপনারা শিব দুর্গার পুজো করতে পারেন। দুর্গার স্তব এইগুলো করলে কিন্তু আপনাদের লাইফে কোনো ধরুন নেগেটিভিটি প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছে, শত্রুরা আপনাদের পেছন ছাড়ছে না, এগুলো আপনারা করতে পারেন। আর রিলেশনশিপ ভালো রাখার জন্য অবশ্যই আমি বলব, পার্টনারের সাথে যে সম্পর্কটা সেটা ভালোই হয়, কিন্তু নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর কমিউনিকেশনে। তো এই জিনিসটা ভালো করে রাখবেন। টক্সিসিটি দেখলে আগে সেখান থেকে পালাবেন, এই কথাটাই আমি বলব। যেহেতু আপনাদেরকে প্রচন্ড পরিমাণে ইউজ করা হয়ে থাকে। আর এইগুলোই, আর আপনারা তো এমনিতেও হিরে, সত্যি কথা বলতে। আর হিরে তখনই কিন্তু মজবুত হয় যখন তাকে ভালোভাবে পলিশ করা হয়, ভালোভাবে কাটিং করা হয়। তো সেই কথাটা সবসময় মনে রেখে জীবনে এগোবেন। হস্তা নক্ষত্র ২০২৬ কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। একটা পজিটিভিটি নিয়ে এগোন, মনে পজিটিভিটি রাখুন। নেগেটিভিটি একদম অ্যাট্রাক্ট করবেন না। আর একদম ইউনিভার্সের কাছে এটাকে স্ট্রংলি ক্লেম করুন, যাতে ২০২৬ আপনাদের জন্য শুভ কিছু বয়ে নিয়ে আসে। তো আজকের দিনটা এইটুকুনি। অবশ্যই হস্তা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।